আমার সামনে যে বাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢাকা বরিশালের ঐতিহ্য বলা যায়। যেমন প্রত্যেকটা এলাকার একটা ঐতিহ্য থাকে, হয়তো কিছু খাবার অথবা কোনো বস্ত্র অথবা কোনো শিল্প, ঠিক তেমনিভাবে ঢাকা বরিশালের যতগুলো ঐতিহ্য রয়েছে তার মধ্যে অন্যতম ঐতিহ্য হচ্ছে এই সাকুরা পরিবহন। কেননা এই সাকুরা পরিবহন 1991 সাল থেকে আজ 2024 সাল পর্যন্ত অনবরত সার্ভিস দিয়ে যাচ্ছে, এবং এর পাশাপাশি এটার একটা বিশাল আকারের ফ্যান ফলোয়ার্সের একটা কমিউনিটি তৈরি হয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে এই ঢাকা টু বরিশাল রোডের বিভিন্ন রাস্তায় যখন ইট বিছানো ছিল, ইট লাচা ছিল, ঠিক সেই মুহূর্তে কিন্তু সাকুরা পরিবহন ওই সকল এলাকায় ঢাকার সাথে সার্ভিস দিয়ে ওই সকল মানুষদেরকে সেবা প্রদান করেছে। সেই জন্যই এই পরিবহনের একটা বিশাল আকারের ফ্যান ফলোয়ার্সের তৈরি হয়েছে। তো আজ বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে যেই সাকুরা পরিবহনটি যাচ্ছে বিকেল 4টার ট্রিপ নিয়ে, এটা রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ব 11-9203 রেজিস্ট্রেশনের এই বাস। তো ঢাকা বরগুনা যে মহাসড়কটা রয়েছে এটা খুবই সংকীর্ণ একটা মহাসড়ক, এবং কি বলে, এই বর্তমানে বাকেরগঞ্জের রুট হয়ে বাসগুলো চলে, তবে একসময় আমতলি হয়ে পটুয়াখালী হয়ে বাসগুলো চলাচল করত। তো যেই কথাটা আমি বলছিলাম সেটা হচ্ছে সাকুরা পরিবহনকে ঐতিহ্য মানুষ কেন বলে, বিশেষ করে বরিশালের মানুষ। কেননা 1991 সাল থেকে আজ পর্যন্ত বহু ধরনের কোম্পানি এসেছে গিয়েছে, তারা সাকুরার সাথে কম্পিটিটর হিসেবে সার্ভিস দিয়েছে, বিভিন্ন রকমের তারা তাদের সার্ভিস এবং তারা তাদের সেবা দিয়েছে, কিন্তু সাকুরা পরিবহন এখনো কিন্তু স্থায়ী হিসেবেই বরিশাল রুটে থেকে গিয়েছে। এর পাশাপাশি আরেকটা যে বিষয় সেটা হচ্ছে 1991 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত যত ব্যানার সার্ভিস দিয়েছে তার মধ্যে সর্বপ্রথম সাকুরা পরিবহনের সায়দাবাদ রুটে যেই প্রতিযোগী ছিল সার্ভিসের ক্ষেত্রে সেটা হচ্ছে মিয়া পরিবহন বরগুনা থেকে ছাড়তো, এবং গাবতলী রুটে ছিল দ্রুতি পরিবহন। যারা অনেক আগে থেকে সাকুরায় ভ্রমণ করেন তারা সকলেই জানবেন যে এক সময় দ্রুতি পরিবহনের সাথে সাকুরা পরিবহনের সাথে সেই খেলা হতো। সার্ভিসের দিক থেকে বলেন এবং ফ্যান পেজের দিক থেকে বলেন, তখন তো আর ফেসবুক কমিউনিটি ছিল না, তাহলে দ্রুতি পরিবহনেরও এই সময় একটা অনেক বড় গ্রুপ থাকতো। তবে দ্রুত পরিবহনেরও কিন্তু ঢাকা টু বরিশাল রোডে জনপ্রিয়তা একদম কম ছিল না, বেশ জনপ্রিয়তা ছিল, বেশ জনপ্রিয়তা। তো দ্রুতি পরিবহন কোনো একটা কারণে বরিশাল রোড থেকে হারিয়ে গেল, সাকুরা পরিবহন থেকেই গেল। এরপরে আসলো সোনারতরী পরিবহন। মাঝখানে আরো বেশ কিছু প্রতিযোগী ছিল, যেমন ঈগল পরিবহন একবার চালু হয়, তারপরে বন্ধ হয়, পরে আবার চালু হয়। আর বর্তমানে ঈগল পরিবহনের অবস্থা খুবই নাজুক। এর পাশাপাশি আরেকটা পরিবহন ছিল আপনার, সেটা হচ্ছে কি বলে, ঈগলের পরে হানিফ পরিবহন প্রথমে খুব ভালো সার্ভিস দিয়েছিল, এরপরে তারা আবার দুর্বল হয়ে পড়ে, এখনো তারা পরিপূর্ণ শক্ত অবস্থানে যেতে পারেনি। মাঝখানে একটা পরিবহন এসেছিল সোনারতরী পরিবহন। এই সোনারতরী পরিবহন কিন্তু ওই সময়ে সাকুরা পরিবহনের সাথে বেশ ভালো একটা টক্কর তারা বেশ জমিয়ে ফেলেছিল সার্ভিসের দিক থেকে। তাদের বাসগুলো ছিল হিনেগঞ্জে বাস, একে-ওয়ানজে বাস, এবং তাদের বাস অধিকাংশই ছিল আফতাব অটোমোবাইলস দ্বারা নির্মিত। তো সেক্ষেত্রে আফতাব অটোমোবাইলসের তাদের করকরা প্যাকেট ওয়ান যে বাস দিয়ে বরিশালবাসীর মন তারা জয় করে নিয়েছিল। তো এখানে মেবি যাত্রী নিবে। তো যেই কথাটা বলছিলাম সেটা হচ্ছে সোনারতরী পরিবহন কিন্তু আফতাব অটোমোবাইলসের যে বাসগুলো দিয়ে তারা সার্ভিস শুরু করেছিল সেটার মাধ্যমেও কিন্তু সোনারতরী পরিবহনের বেশ শক্তপোক্ত একটা ফ্যান ফলোয়ার তৈরি হয়েছিল, এবং তারাও ঢাকা বরিশাল রুটে বেশ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছিল। তো তারপরে সোনারতরী পরিবহনও আবার হারিয়ে যায়, কিন্তু সাকুরা পরিবহন কিন্তু বহু বাধা, বহু প্রতিকূল অবস্থা তারা পাড়ি দিয়ে অতিক্রম করে এখন পর্যন্ত কিন্তু তারা ঠিকই সার্ভিসে টিকে রয়েছে। তো যেই কথাটা বলছি সেটা হচ্ছে ফ্যান ফলোয়ারের যে ব্যাপারটা, আসলে এখন পর্যন্ত এখন এই বিষয়গুলো যেমনই থাকুক, এক সময়ে ঢাকা বরিশাল রুটে এবার এই যে হাইওয়ে যেগুলো থাকতো, ছোট সময়ে যখন ছোট বাচ্চারা হাইওয়ের আশেপাশে যেত তখন তাদের গার্জিয়ানরা বলতো যে মহাসড়কে যাইস না, সাকুরা পরিবহন আছে।
তার মানে সাকুরা পরিবহনের স্পিডের দিক থেকে তাদের এত হাক ডাক নাম ডাক ছিল যে বাচ্চারা মহাসড়কে গেলে বলতো তাদের গার্জিয়ানরা যে রাস্তায় যাইস না, সাকুরা পরিবহনের বাতাসে উড়ে যাবি। ঠিক আছে, তো এই কথা তাদেরকে বলতো। তো আজ বরগুনা থেকে ঢাকা যাচ্ছে 9203, এই বাসটা হচ্ছে যাচ্ছে। তো আমি প্রত্যেকটা সাকুরা লাভারের জন্য ভিডিওটা উৎসর্গ করছি। এবং এর পাশাপাশি যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে আমাদের বরগুনা রোড নিয়ে একটা আক্ষেপ অতীতের মতো রয়েই গেছে। সেটা হচ্ছে ঢাকা টু বরিশাল বিভাগের মধ্যে যে কয়টা রাস্তা, যে কয়টা রুটে সাকুরা পরিবহন সার্ভিস দেয়, তার মধ্যে কিন্তু যে কয়টা সফল রুট রয়েছে তার মধ্যে একটা সফল রুট কিন্তু এই বরগুনা রোড। এই বরগুনা রোডটা সফল হওয়া সত্ত্বেও এখানে কিন্তু কোম্পানি প্যাকেট গাড়ি কখনোই ফিক্সড করে নাই। এখন তারা তাদের ব্যবসা ভালো জানে, ভালো বোঝে, কি জন্য করে না, কেন করে না, তারাই ভালো জানে। কিন্তু আমরা যাত্রী হিসাবে, বরগুনার যাত্রী হিসাবে আমাদের একটা চাওয়া পাওয়া থেকেই যায় যে একটা প্যাকেট বাস আমাদের জন্য ফিক্সড থাকবে সার্ভিসের জন্য, সেটার সার্ভিস আমরা গ্রহণ করব এবং সেটার সার্ভিস নিয়ে আমরা আনন্দ উপভোগ করব। মানে এক কথায় সার্ভিসের যে ব্যাপারটা সেটা আমরা মন ভরে তৃপ্তি সহকার উপভোগ করব। তো যাই হোক, দিন শেষে সাকুরাই বর্তমানেও অনেক ব্যানার রয়েছে যারা তাদের সার্ভিসের মাধ্যমে, তাদের শক্ত অবস্থানের মাধ্যমে, তাদের সার্ভিস, টাইম মেনটেন্স, পরিবহন, বাস ড্রাইভার ইত্যাদি সকল মিলিয়ে অনেকেই অনেক ধরনের সার্ভিস দিয়ে অনেকেই বরিশালবাসীর মন জয় করে নিয়েছে, বরিশালবাসীর আস্থা অর্জন করতে অনেকেই সক্ষম হয়েছে। তবে এর পাশাপাশি যেই কথা যে সাকুরার জায়গায় ঠিকই অটল রয়েছে, কেননা 1991 সাল থেকে এই পরিবহনের সাথে মিশে আছে বরিশালবাসীর আবেগ, বরিশালবাসীর ভালোবাসা। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই আমার জন্য দোয়া করবেন এবং মিস্টার হাইওয়ে রাইডার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের সাথেই থাকবেন। সকলের জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ।